আচ্ছা তুই যা, তাহলে আমি আসতেছি। আচ্ছা ভাই। মালা, আপনি কি আমায় ডাকলেন? তুমি ছাড়া এখানে আশেপাশে তো আর কেউ নেই। কেন? না, আমায় কেউ কখনো এভাবে রাস্তায় ডাকে না তো, তাই। কেন ডাকে না কেন? জানি না, হয়তো ভয় পায় আমার ভাইজানকে, তাই। কেন, আপনি পান না? চান্সই নাই। ওপরের খোদা ছাড়া এই গুরু কাউরে ভয় পায় না। এইখান, আমি কিন্তু পরে ভাইজানকে সব বলে দিব, পরে কেস কিন্তু আপনার জানের উপর দিয়ে যাবে। মানুষের জানের কি আর কোনো গ্যারান্টি আছে? এই আছে এই নাই, কিন্তু গতকাল যান বাঁচানোর জন্য শুক্রিয়া, এটাই বলার ছিল। দেখেন, আপনারা সাবধান করে দিতেছি, আপনি আমার ভাইরে চেনেন না, ঠিকই কিছু একটা করে ফেলতো। আর আপনি এই কথাগুলো তো আগেও বলতে পারতেন, রিস্ক কেন নিলেন ঠিক বুঝলাম না। এমনি ও একটা কথা আছে না, রিস্ক হ্যায় তো ইশক হ্যায়, ব্যাস। বুঝছি, অকালে মরবেন আপনি। প্রেমে পড়েছে অচেনা এক সুন্দরীর, প্রেমে পড়েছে। গুরু, জীবনের প্রথম তোমার আসতে দেখছি, কাহিনীটা কিন্তু গুরু বুঝে গেছি। তুই কিন্তু খুব বেশি বারবার তো ছোট, কি বুঝছিস তুই? হ্যাঁ, যা বোঝার বুঝছি গুরু, কিন্তু তোমার সাথে কিন্তু তারে হেভি মানাইব। আরে দূর, বাজাবো কিস না, আসলেই ভালো মানাইব। আমি লেখা দিতেছি 100তে 100 গুরু। আমি বলি কি, তুমি প্রপোজ করে দাও। কি করবো? প্রপোজ। এই জন্যই বলছিলাম তোরে পড়াশোনা একটু ভালো করে কর, ঠিক আছে? করলি তো না, ওটা প্রপোজ বলে গাধা। আচ্ছা, আমার সাথে সাথে বলতি, পি পি আর আর ও ও পি পি ও ও এস এস ই ই, প্রপোজ। প্রপোজ। ফলো করছেন আমাকে? কই না তো, ওই রকেটও দিয়ে গেছে তো বাইক নিয়ে, ওর জন্য ওয়েট করতেছি। আমি না কোনো নাদান পারিন্দা না, ঠিক আছে? বুঝি আমি কিসের জন্য দাঁড়িয়ে আছেন, সত্যি করে বলেন। তোমায় দেখার জন্য, কিন্তু তোমায় ডিস্টার্ব করতে চাইনি। তুমি যদি মনে করো তোমায় আমি ডিস্টার্ব করছি, আমি আর কখনো দাঁড়াবো না। কেন, আমি কি ডিস্টার্ব করতে না করছি? হ্যাঁ মানে বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এখন তুমি কি করতে চাচ্ছ বলো? তোমার কোনো ফিউচার প্ল্যান আছে আমাকে নিয়ে? আছে তো, এই সব কিছু থেকে অনেক দূরে নতুন একটা দুনিয়া বানাবো। আচ্ছা তাই? আর কি কি থাকবে সেই দুনিয়াতে? সব সব কিছু থাকবে, শুধু আপার আর লোয়ার ক্লাসের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আচ্ছা, তো আমাকে কবে নিয়ে যাচ্ছ সেই দুনিয়াতে? তোমারে তোমারে তো আমি তোমার বাসার থেকে উঠে নিয়ে যাবো। ও, আর ভাইজান, ভাইজানকে কি বলবা? হ্যাঁ, তোমার ভাইজানের নিয়ে একটু প্যারা আছে বুঝছো, সমস্যা নেই, ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে, দেখা যাবে, এখন যাই আমি। চলে যাবো এখনই? হ্যাঁ, আর তুমিও যাও, গিয়ে নিজের দুনিয়াটা সুন্দর করে বানাও, তারপর এসে আমাকে নিয়ে যাও। আচ্ছা, খোদা হাফেজ, সাবধানে যেও। আল্লাহ হাফেজ। গুরু, তুই কিন্তু খুব বেশি বার বাড়তেছস। প্রথম শব্দে গুরু বললি, সেকেন্ড শব্দে তুই বলে সম্বোধন করতেছস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেই নাই, নাকি ছোট? হক কথা ভাই, 100 2 দিন ধরে এসে আইসস, আমগো পজিশন নিয়ে গেছস, কাজটা কিন্তু তুই ঠিক করতেছস না ভাই। শোন, যোগ্য জায়গায় যোগ্য লোক না থাকলে না গদি বেশি দিন টিকে না ভাই। তোর মতো কত আইলো আর কত গেল, এখন বহুত দেখছি, দেখুন না কত চাস। আমার মতো অনেক আসছে আর অনেক গেছে, কিন্তু আমি আসি নাই ভাই। খোদার বান্দা, কত দূর যাবো খোদারই ডিসাইড করতে দে, বাকি তুই সময় আসলে দেখে নিস ব্রো। তোর যে আমি কি হাল করবো তোর কোনো আইডিয়াও নাই রে গুরু। যা বরস করিস যা, বাবা আমার চল। তুমি এখানে কি করতেছো? এই তো তোমারে দেখতে আসলাম। দেখো, ভাইজান দেখলে ঝামেলা হয়ে যাবে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। কে তোমার ভাইজান? আমি ভয় পাই নাকি? ডাকো তারে, তোমার পার্মানেন্ট বুকিং দিয়ে যাই। ও আচ্ছা তাই, পার্মানেন্ট বুকিং? খুব পাংখা গজাইছে না তোমার? কিরমালা কে আসছে? সালাম মনসুর ভাই। কি হয়েছে? ওই আজকের কালেকশনের টাকাটা। এ গুরু, তুই তোমার শোনা হরিণ রে, যেদিন থেকে তোরা দায়িত্ব দিচ্ছি ওই দিন থেকে তো একদম ধান্দা 100 চলতেছে। সাব্বাস। আরে শুক্রিয়া ভাই,
কিছু মনে না করলে আপনার কাছে একটা জিনিস চাওয়া ছিল। হ্যাঁ বল। আপনার দোয়া। তুই তো আমার ভয় পাওয়াই দিছিলি। আচ্ছা শোন, মালা কলেজে যায় তো, ওর দিকে একটু খেয়াল রাখিস যাতে ওরা কেউ ডিস্টার্ব না করে। আচ্ছা ওটা আপনি টেনশন করেন না মনসুর ভাই, আমি দেখে রাখবো না। শেয়ারের কাছে মুরগির খোঁজ রাখতে দিচ্ছে, বাহ। আর এটা তো এমনিও আমারই দায়িত্ব। কেন তোর দায়িত্ব কেন? আরে আপনি দিলেন না দায়িত্ব আমারে, আপনার কথা আমি না রাখতে পারি বলেন, ওই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওর একটু দেখে রাখিস। ঠিক আছে মনসুর ভাই, আপনি কোনো টেনশন করেন না, আমি ওরে খুব ভালো করেই দেখে রাখবো। আসি মনসুর ভাই, খোদা হাফেজ। হ্যালো। ভাইজান সব জেনে গেছে, কি? সবকিছু জেনে গেছে ভাইজান। কি করবো এখন আমি? আস্তে আস্তে শান্ত হোক, কি হয়েছে সব ভালো করে বলো আমার। এখন কি করব বলো আমারে। দাঁড়াও ভাবতে দাও আমারে, একটু সময় দাও। সময় নাই রে, ভাইজান বলছে আজকে রাতের মধ্যে আমাকে কোথায় পাঠাই দিবে, কোথায় পাঠাবে, কি করবে আমি কিচ্ছু জানি না। আমি কি করব তুমি বলো। 2 মিনিট দাঁড়াও, আমি কল দিতেছি। কি হয়েছে গুরু? পুরো বিটি হয়ে গেছে রে ভাই, অনেক বড় গ্যাঞ্জাম লেগে গেছে। কি কি হয়েছে? ওই জানু বাচ্চা কি গ্যাঞ্জাম লাগাইছে, ওই মনসুর ভাইয়ের কাছে গিয়ে প্যাচ লাগাইছে, মনসুর ভাই সব জেনে গেছে। এখন মালারে কই জানি পাঠাই দিবে। ভাই আমি তোমার আবারও কইতাছি, তুমি পালাইয়া যাও। মনসুর ভাইরে তুমি চিনো না, তোমার জান মাইরা লাগবে ভাই। এখনো আসতেছে না কেন? আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কল কেন কেটে দিচ্ছে? আপনার টার্গেট নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কার জন্য নিজের বাইরে রেখে চলে গেছিলি, যার জন্য চলে গেছিলি তার সত্যিটা যদি জানোস, তাহলে তার নাম আছে মুখে নেবি না। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, তাই প্রমাণ নিয়ে এসেছি। মালা আমারে মাফ করে দিও, আমি তোমারে কখনোই ভালোবাসিনি। এই সব কিছু আমার অভিনয় ছিল, প্ল্যান ছিল। আমার প্ল্যান ছিল আমি তোমার ট্র্যাপে ফেলে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নিব, কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমারে ধরে ফেলে। আমি মাফ চাইতেছি, আমি আর কখনোই তোমার সামনে আসবো না। ও আমার সাথে কেন এমন করলো? আমি তোর সত্যি ভালোবাসছিলাম, চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম। প্রত্যেকটা গল্পের 2টা সাইড থাকে, একটা সত্য আর একটা বানানো সত্য। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে এই দুনিয়াতে বানানো সত্যটাই সবচেয়ে বেশি চলে। তোরা জানোস না তোরা কারে ধরে আনছস, তোর পুরো খানদান গাইরা দিব আমি। মনসুর ভাই কি হবা করি? এত ডায়লগবাজি করে লাভ নাই, সোজা পয়েন্টে আসি। আমি তোর এখন একটা ভিডিও করব। হ্যাঁ, ভিডিওতে তুই বলবি তুই আমার 15 টাকার জন্য ধোকা দিছস। মালারে তুই ট্র্যাপ কইরা আমার সব টাকা খাইয়ে দিতে চাইছিলি। তুই এতদিন যা করছস সব তোর অভিনয় ছিল। কি ঠিক আছে? আর তুই কিচ্ছু করার আগে আমি তোর ধরে ফেলাইছি। আমার এই বডিতে 1 ফোঁটা রক্ত থাকতে আমি মালারে কখনো ধোকা দিব না, তুই ভালো করেই জানোস মনসুর। এই গুরু, 1 থেকে 3 পর্যন্ত গণবো। তুই মার না আমারে মনসুর, তোর এই একটা বুলেটের ভয়ে এই গুরুর ক্যারেক্টারে তুই নিচে নামাইতে পারবি না। তুই পারবো গুরু, দেখতে চাস? এ মনসুর, এর মধ্যে ছোট রানিস না, তোর সাথে আমার সাথে কেন যাম? তুই এর মধ্যে ছোট কেন আনতেছিস? ওর কোনো দোষ নাই, ওরে যাইতে দে। তুই আমারে মার না, তুই তোর কোন চাই কত দম, আমারে মার, তুই ছোটরে ছেড়ে দে। আমি 3 পর্যন্ত গণবো। আজকে আমার ট্রিগারকে থামাইতে পারবো না। সময় নষ্ট করিস না গুরু, সময় একদম নাই। এ দেখ মনসুর, আমাদের মধ্যে ছোট রানিস না। 1 2 বলতেছি আমি, ক্যামেরা ধর। তুই যা বলবি আমি সব বলতেছি মনসুর, খালি ছোটরে যাইতে দে। আমি তোমার রেখে কোথাও যাবো না গুরু। এ আমার মাথা খারাপ করিস না, যা বলতেছি চুপচাপ শোন। এই ভাই বোনাকে আমি একদম ভালো লাগতেছে না, যা বলতেছি তাই কর। এই জানো, রেকর্ড কর। তাহলে শেষ করে দিয়ে যান মনসুর ভাই।
এই খোদা হাফেজ। এ ছোট, এ ওঠ না ছোট, এ ফাইজলামি করিস না, ওঠ, ওরা চলে গেছে তো। ফাইজলামি করিস না, দেখ, ওঠ না ছোট, আমাকে একা রেখে যাইস না। দেখ আমার কথা দিছিলি তুই আমার রেখে যাবি না। এ ওঠ না ভাই। দেহ সারলেও রুহ সারে না, বদলানি বা কি দিয়া? ভবের মানুষের ভবের চিন্তা, আসছো তুমি কি নিয়া? আজকে আসমান কালকে জমিন, এইটাই হইল দুনিয়া।